হ্যালো ছাত্রীগণ, জায়গা আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 7-এর ভগ্নাংশ বর্গমূল। ক্লাস 7-এর ভগ্নাংশ বর্গমূল সম্বন্ধে আগে একটা যে ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানে কোষে দেখি 11.1-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 6 থেকে শুরু হবে। তা দেখা যায় 6 দাগের অঙ্ক কি বলা আছে। বলেছে হিসাব করে দেখি 49/91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে আমার বলা আছে 49/91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে গুণফলের বর্গমূল যদি 1 হয়, তাহলে গুণফলটা কোথায় আমরা বার করবো। তাহলে লিখবো যে গুণফলের বর্গমূল 1 হলে গুণফল হবে 1-এর বর্গ। এখন 1-এর বর্গ মানে কি? 1 গুণিতক 1 সমান 1। অর্থাৎ আমাদের বার করতে হবে 49/91-কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। আগে বলেছি গুণের সময় কোনটা বড় হয়? গুণফলটা। আর যদি আমাদের বড়টা দেওয়া থাকে, অর্থাৎ এখানে আমাদের গুণফল দেওয়া আছে, অর্থাৎ বড়টি দেওয়া আছে, তারা আমাদের বার করতে হবে ছোটটি। তো ছোটটি বার করতে আমরা কি করব? ছোটটি বার করতে গেলে আমরা বড়টিকে অন্য যেটা দেওয়া আছে তা দিয়ে ভাগ করব। অর্থাৎ নির্ণেয় সংখ্যা সমান গুণফল দেওয়া আছে 1 ভাজিত অন্য সংখ্যা দেওয়া আছে 49/91। তাহলে 1 ভাজিত 49/91 সমান 1 গুণিতক 91/49। 7 11 13/7 সমান 1/6/7 উত্তর। এবার 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগে বলা আছে হিসাব করে দেখি 35/42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এই অঙ্কটা আমরা আগেরটা মতোই করব। এখানে লিখব গুণফলের বর্গমূল 2 হলে গুণফল হবে 2-এর বর্গ সমান 2 × 2 সমান 4। অর্থাৎ আমরা করতে হবে 35/42-কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 হবে। তাহলে আগের মতো আমরা করব নির্ণেয় সংখ্যা সমান গুণফলকে আমরা অন্য যে সংখ্যা আছে তা দিয়ে ভাগ করে দেবো। 4 ভাজিত 35/42 4 গুণিতক 42/35 7 6 42 7 35 24/5 সমান 4 পূর্ণ 4/5। 8-এর দাগ। 8-এ বলা আছে 9/50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা হবে। এরকম অঙ্ক নিজে করি গুলোতে করানো হয়ে গেল। আবার দেখলি কি করব, সেটা করে আমরা কি করব, উপর আর নিচ অর্থাৎ লব আর হরের উৎপাদককে বিশ্লেষণ করব। তো 9-কে ভাঙলে আমরা কি পাই? 3 × 3। আর 50 কে ভাঙলে কি পাই?
2 গুণিতক 5 গুণিতক 5 সমান 3 স্কোয়ার বাই 2 গুণিতক 5 স্কোয়ার। তাহলে আমরা দেখছি আমাদের 2 এর মাথায় স্কোয়ার নেই, অর্থাৎ 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। উত্তর হবে নির্ণেয় সংখ্যা সমান 2। 9 দাগ, 9 দাগে বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে সংখ্যাটি কি হবে। এক্ষেত্রে আমরা ধরব, মনে করি সংখ্যা দুটি হলো x ও y। তাহলে আমাদের বলা আছে সংখ্যাটির গুণফল হচ্ছে 14/15। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান x গুণিতক y 14/15, আর সংখ্যাটির ভাগফল সমান x বাই y সমান 35/24। আমরা এখানে x গুণিতক y কে x বাই y দিয়ে গুণ করে দেবো, অতএব x গুণিতক y গুণিতক x বাই y সমান 14/15 গুণিতক 35/24। 5 7 35, 5 15, 2 7 14, 2 12 24। y কাটছে, তাহলে x x এর গুণ করলে হয় x স্কয়ার, 7 7 49, 12 36। x সমান √49/36, 7/6। অর্থাৎ আমরা একটা সংখ্যা পেলাম 7/6। তাহলে অন্যটা কিভাবে করবো, y সঙ্গে কিভাবে করবো। আগে মনে নিলাম যদি আমাদের সংখ্যাটি গুণফল জানা থাকে আর তার সঙ্গে আরেকটা সংখ্যা যদি জানা থাকে, তাহলে অপর সংখ্যা বার করার জন্য কি করি, গুণফলকে যে সংখ্যাটা জানি তা দিয়ে ভাগ করতে হয়। এখানে গুণফল জানা আছে 14/15, তাই আমরা 14/15 ভাগ করবো 7/6 দিয়ে। তাই 14/15 গুণিত 6 এর 7, 7 × 14, 3 × 6, 3/15, 4/5। তার সংখ্যাটি দুটি হলো 7/6, 4/5। দশে দাগের অঙ্কটি একইভাবে তোমরা ঘরে চেষ্টা করবে। 11 দাগের √9/64 10 √25/64 সমান কত। কিভাবে করবো, খুব সহজ। 9/64 বর্গমূল, 9 বর্গমূল 3, 64 8, 25/64 বর্গমূল, 25 বর্গমূল 5, 64 বর্গমূল 8। এরপর এতে যোগফল 3 যুক্ত 5 √8/8, 1 √x সমান 1। 12 দাগ √1/4 প্লাস √1/9
মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25 সমান কত? তাহলে 1/4 বর্গমূল আমরা পাই 1/2, 1/9 বর্গমূল 1/3, 1/16 1/4, 1/20 1/5। লসাগু করব 2 3 4 বাই লসাগু 60, 30 into 20 মাইনাস 15 মাইনাস 12, 30 20 করলে হয় 50, 15 করলে 27, 23/60 উত্তর। 13 দাগ, তাহলে হচ্ছে রুট ওভার 1/16, রুট ওভার 1/25, রুট ওভার 1/36 আর রুট ওভার 1/49। এদের বলা আছে মানের অধক্রমে সাজায়। মানের অধক্রম মানে কি? বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট আগে সাজাতে হবে, যেটা সবচেয়ে বড় সেটা আগে আর যেটা সবচেয়ে ছোট সেটা পরে। তাহলে আগে বর্গমূল করলি, 1/16 বর্গমূল হয় 1/4, 1/20 1/5, 1/36 1/6, 1/29 1/7। তাহলে এদের মধ্যে বড় কোনটি ছোট কোনটি বুঝবো কি করে? বড় ছোট বোঝার জন্য সাধারণত করতে হয় সমান হর বিশিষ্ট, হরগুলো সমান করে দেখতে হয় লবটা কার বড়, যার লব বড় হয় তার মানটা বড় হয়। কিন্তু এছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যদি দেখি প্রতিটি ভগ্নাংশের লব একই আছে যদি, সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের হর হবে সবচেয়ে ছোট সেই ভগ্নাংশের মান হবে সবচেয়ে বড়, আর যে ভগ্নাংশের হর হবে বড় তার মান হবে সবচেয়ে ছোট। এখানে 1/4 ক্ষেত্রে হর হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ এইটা হচ্ছে সবচেয়ে বড়, তারপর 1/5, তারপর 1/6, তারপর 1/7। অর্থাৎ মানের অধক্রমে আমরা সাজিয়ে পাই প্রথমে 1/4 অর্থাৎ রুট ওভার 1/16, তার 1/5 রুট ওভার 1/25, 1/6 রুট ওভার 1/36, 1/7 1/49। অর্থাৎ যেমন ছিল তেমন নেমে যাবে। 14 দাগের অঙ্ক, রুট 36 রুট 16 প্লাস রুট 36 এর চেয়ে রুট 25 প্লাস রুট 81 কত বেশি? তাহলে এখানে আমরা দুটো একটা মান মাপ নেব, রুট 16 প্লাস রুট 36, রুট 16 4, রুট 36 6 10, আর রুট 25 প্লাস রুট 81 5, রুট 81 9। তাহলে এইটার তুলনায় এইটা কত বড়? অর্থাৎ আমরা এইটা থেকে এটা বিয়োগ করব, 14 মাইনাস 10 সমান 4। পনেরো থেকে আমাদের কয়েকটি বর্গমূল দেওয়া আছে, সেই বর্গমূলগুলি তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে। 6 বর্গমূল আছে, আশা করা যায় পারবে। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ হলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো যাতে তোমরা সরাসরি দেখতে পাও। নমস্কার।